ইরানের কাছে হার মেনেছে ট্রাম্প ইসরায়েলের সব পরিকল্পনা, আর তাই নিজেদের বাঁচাতে ইরানকে যুদ্ধ থামাতে ট্রাম্প প্রস্তাব পাঠালেও ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি সেটি সরাসরি নাকচ করে জানিয়েছেন যে এখন শান্তির সময় না। আর মোস্তফা খামেনির এমন ঘোষণার পরেই রাতভর একের পর এক শক্তিশালী মিসাইল ছুটছে ইরান। আর ইরানের এই হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চল এখন অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাত আসলেই ইসরায়েলের মানুষদের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। ইরান রাতের আধারে কখনো ক্লাস্টার মিসাইল, আবার কখনো বা শক্তিশালী মিসাইল ফাত্তাহ নিক্ষেপ করে রাতের ঘুম হারাম করে দিচ্ছে ইসরায়েলিদের। যুদ্ধের 17 দিনেও ইরানের লাগাতার হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো। এমনকি বাদ নেই সাগরপথও। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান। এছাড়াও তাদের ত্রিসীমানায় কোনো মার্কিন যুদ্ধজাহাজ আসলেই তা গুড়িয়ে দিচ্ছে ইরানি বাহিনী। এছাড়াও ইরানিদের তাড়া খেয়ে ট্রাম্পের অত্যাধুনিক যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কনও ভারত মহাসাগরের দিকে পালিয়ে গিয়েছিল বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। আর এমন পরিস্থিতির মধ্যেই হঠাৎ যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরীতে আগুন লেগেছে বলে জানা গেছে। শুধু তাই নয়, সপ্তাহ জুড়ে সেই আগুন নেভাতে না পারায় দিশেহারা হাজার হাজার নাবিক। অনেকেরই ধারণা সম্ভবত ইরানের হামলায় আগুনে পুড়ে ধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী এই যুদ্ধজাহাজটি। যদিও এ বিষয়ে মুখ খোলেনি ইরান, তবে ইরানের কাছে আর বোধ হয় নিজেদের মান সম্মান খোয়াতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাই বিমানবাহী অত্যাধুনিক এই রণতরীর আগুনকে রীতিমতো যান্ত্রিক ত্রুটি বলে প্রচার করছে যুক্তরাষ্ট্র। আর এমনটাই মনে করেন নেটিজেনরা। যদিও এই নিয়ে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, প্রায় 4,500 নাবিক ও বিমান চালক বহনকারী এই রণতরীটি বর্তমানে দীর্ঘ 10 মাসেরও বেশি সময় ধরে মোতায়েন রয়েছে। আর দীর্ঘ সময় ধরে সাগরে মোতায়েন থাকায় জাহাজের যন্ত্রপাতি ও ক্রু উভয়ের ওপর অতিরিক্ত চাপ পড়ায় আগুন ধরে যায় জাহাজটিতে।